দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের সাফানগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমুলিয়া গ্রামের ৭০ বছরের বৃদ্ধা সীতা অধিকারীর জীবন আজ চরম অসহায়তার মধ্যে কাটছে। বার্ধক্যের ভারে চলাফেরা করতেও কষ্ট হয়, তবুও আজ পর্যন্ত জোটেনি সরকারি বয়স্ক ভাতা। বৃদ্ধার কণ্ঠে শুধু একটাই আর্তি, আমার খোঁজ নেবে কে? আমার তো কেউ নেই। স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগে স্বামী মারা গিয়েছেন, একমাত্র মেয়েও আর বেঁচে নেই। বর্তমানে সম্পূর্ণ একা তিনি। নিয়মিত কোনো আয়ের উৎস নেই, দুবেলা খাবার জোগাড় করাটাই তার কাছে বড় লড়াই। অভিযোগ, বহুবার আবেদন করার পরেও এখনও পর্যন্ত তিনি বয়স্ক ভাতার সুবিধা পাননি। শেষ বয়সে তার একটাই আশা, এই সামান্য সরকারি সহায়তা পেলে অন্তত দুবেলা খাবারের নিশ্চয়তা মিলবে। গ্রামবাসীদের দাবি, এত অসহায় একজন বৃদ্ধাকে দ্রুত বয়স্ক ভাতার আওতায় আনা হোক। তাদের মতে, মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। এখন দেখার, সরকার ও প্রশাসন আমুলিয়া গ্রামের এই অসহায় বৃদ্ধার আবেদন কত দ্রুত গুরুত্ব দিয়ে তাকে বয়স্ক ভাতার সুবিধা প্রদান করে। শেষ বয়সে তার একটাই চাওয়া, বাঁচার জন্য একটু সরকারি সহায়তা। ঠাকুমা, আপনার নাম কি? সীতা অধিকারী। আপনার সঙ্গে এখন কে থাকেন? কেউ থাকে না, আমি একা থাকি। একা থাকেন? আপনার ছেলে মেয়ে কেউ নেই? না, এটা থাকবে সেটা মিথ্যা কথা। আপনার সংসার কিভাবে চলে? লোকের বাড়ি কাজকর্ম করি, খাই, চলি। আচ্ছা, আপনি কি বৃদ্ধ ভাতার জন্য এর আগে আবেদন করেছিলেন? হুম, কয়বার আবেদন করেছিলেন? মেলাবার বহু হিসাব নাই। এখন পর্যন্ত বৃদ্ধ ভাতা পাননি? না, বিডিও, প্রধান, এমএলএ এদেরকে জানিয়েছিলেন? সবাই জানে। তারপরও হয়নি? না, আচ্ছা দাদা, এই বৃদ্ধার অবস্থা কেমন এবং আপনারা সরকার বা নেতা বা প্রশাসনের কাছে কি আবেদন জানাতে চান এনার সম্বন্ধে? এনার সম্বন্ধে বলতে গেলে খুবই শোচনীয় অবস্থা, কারণ পাড়াতে ওনাকে দেখা যায় যে উনি একাই এবং ওনাকে সাহায্য করার মতো কেউ নেই। এবং ওনার একটা যদি ভাতা হয়, সরকার যে বর্তমান সরকার আছে, যদি আচ্ছা ওনাকে আচ্ছা কিছু দিয়ে সাহায্য করা যায়, ভাতার মাধ্যমে যদি সাহায্য করেন, তাহলে উনি দু মুঠো খেয়ে বেঁচে থাকতে পারবেন। আচ্ছা আচ্ছা এবং ওনার সাহায্য করার মতো কেউ নেই এখানে, কে সাহায্য করবে? আর এই বয়সে উনি কোথায় যাবেন? তো সরকারের দৃষ্টি, আপনার মাধ্যমে আমি সরকারের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ওনাকে কিছু সাহায্য করা হোক, যেটা ভাতার মাধ্যমেই বা হোক, কিন্তু উনি যদি পান সেটা খুবই ভালো হয় সবার পক্ষে। কারণ এরকম প্রতিবেশী হিসাবে এরকম একটা কষ্টসাধ্য ব্যাপার, মানে জীবনযাপন দেখতেও করতে খারাপ খুবই- লাগে, হ্যাঁ। দেখতে খুব খারাপ লাগে। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রণব অধিকারী।